গুড মর্নিং। আজকে আমরা আলোচনা করব প্রিজমেটিক কম্পাস সার্ভে কিভাবে মানে ক্যালকুলেশন করা যায় এবং ড্রয়িং করা যায়। তো এই হচ্ছে টেবিল। কিভাবে টেবিলটাকে আমরা সাজাবো, প্রথম কাজ হচ্ছে হেডিং লেখা। এই হেডিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ কিন্তু জায়গা হেডিং লিখতে হবে। হেডিং না লিখলে মার্কস কাটা যায়। তো ক্লোজ ট্র্যাভার্স সার্ভে বাই প্রিজমেটিক কম্পাস প্যারালাল মেরিডিয়ান মেথড, এটা হচ্ছে হেডিং লিখতে হবে। হেডিং এর উপরে তোমাকে ডান পাশে বা পাশে কিছু তথ্য লিখতে হবে। সেটা হচ্ছে ডেট, কোন তারিখে তুমি ডেটা কালেকশন করছো মাঠ থেকে। প্লেস, কোন জায়গা থেকে ডেটা কালেকশন করছো। ইনস্ট্রুমেন্ট নাম্বার, কত নাম্বার ইনস্ট্রুমেন্ট তুমি মাঠে গিয়ে দেখছো। আর সার্ভেড বাই রেজিস্ট্রেশন নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা কত। এই চারটে জিনিস তোমরা লিখবে, ঠিক আছে। ইনস্ট্রুমেন্ট নাম্বার কোথা থেকে পাবে, তুমি যখন মাঠে যাবে সেখানে দেখবে ইনস্ট্রুমেন্ট সাজানো আছে। তো যিনি দায়িত্বে থাকবেন তাকে জিজ্ঞেস করবে তোমার ইনস্ট্রুমেন্ট নাম্বার কত। মানে ইনস্ট্রুমেন্টের যে নাম্বার একটা থাকে ওটা কিন্তু লেখা যাবে না, ওটা তো ম্যানুফ্যাকচারিং নাম্বার। কিন্তু মাঠের মধ্যে স্যাররা কিভাবে সাজিয়ে রেখেছেন, কোনটা ইনস্ট্রুমেন্ট নাম্বার 1, কোনটা 2, কোনটা 3 এরকম সাজানো আছে, সেটা জিজ্ঞেস করে এটা লিখতে হবে। এটা ছাড়া কিন্তু পুরো কাজ ভুল, কারণ তোমাকে এটা ছাড়া তো আমরা বুঝতে পারবো না যে কোন যন্ত্র করেছে। ঠিক আছে, তাহলে ওপরের জিনিসগুলো ক্লিয়ার। এরপরে টেবিলটাকে যেভাবে সাজাতে হবে, প্রথমে থাকবে স্টেশন। পরীক্ষার হলে শুধুমাত্র স্টেশন, লাইন, লেন্থ, এফবি আর বিবি এইটুকু থাকবে, আর কিছুই থাকবে না। বাকি সমস্ত কিছু তোমাকে সাজাতে হবে। প্রথমে স্টেশন এ বি সি ডি ই এফ জি যা কিছু থাকতে পারে, পি কিউ আর এস যা কিছু। লাইন থাকবে, লেন্থ ইন মিটার হতে পারে, ফিটে হতে পারে থাকবে। লেন্থের পরে ঘর কি স্কেল তোমাকে রাখতে হবে ছবি ড্রয়িং এর জন্য, আমি সেই জন্য স্কেলটাকে ফাঁকা রেখেছি। স্টাফ রিডিং, মানে যে রিডিংটা আমরা দেখবো সেটা আর কি স্টাফ রিডিংও বলে, এটা আবার বিয়ারিংও বলে। স্টাফ রিডিং না বলে বিয়ারিংটাই ভালো, বিয়ারিং লেখাটাই বেশি শ্রেয়। বিয়ারিং, ফরওয়ার্ড বিয়ারিং, ব্যাকওয়ার্ড বিয়ারিং, এফবি বিবি দেওয়া থাকবে। এরপরে কলামটা হচ্ছে ডিফারেন্স, পার্থক্য কত, এফবি আর বিবির মধ্যে পার্থক্য কত সেটা লিখতে হবে। তারপরে ঘরে এরর, এরর হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ডি, এই 180 ডিগ্রি থেকে ডিফারেন্স বাদ দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরর। তারপর হাফ অফ এরর, এররকে অর্ধেক করতে হবে। তারপর কারেক্টেড বিয়ারিং এফবি বিবি। কারেক্টেড কিভাবে করবো সেটা আমি আগে একটু করে নেই, তারপর দেখাচ্ছি। তাহলে প্রথম কাজ আমাকে ডিফারেন্স বের করা। তাহলে 40 ডিগ্রি 20 মিনিট আর 200 ডিগ্রির মধ্যে পার্থক্য কত, কত হবে 200 পার্থক্য? 40 ডিগ্রি 20 আর 220 কত হয়? 180 ডিগ্রি। 20 মিনিট, 180 ডিগ্রি 20 মিনিট, এই 20 মিনিট আছে। পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি 20 মিনিট। 298 ডিগ্রি 10 মিনিট আর 120 ডিগ্রির মধ্যে পার্থক্য কত? 178 ডিগ্রি। ঠিক আছে, 200 ডিগ্রি 20 মিনিট আর 20 ডিগ্রির মধ্যে পার্থক্য কত? 180 ডিগ্রি 20 মিনিট। 300 ডিগ্রি 10 মিনিট মাইনাস 118 ডিগ্রি 10 মিনিট কত হবে? 182 ডিগ্রি 182 ডিগ্রি 0 মিনিট। আর এটা একটু দেখো, চেক করতো। 298 ডিগ্রি 10 মিনিট মাইনাস 120 ডিগ্রি ঠিক আছে। আর 200 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি 20 মিনিট, 169 ডিগ্রি 40 মিনিট। 169 ডিগ্রি 40 মিনিট। 179 ডিগ্রি 40 মিনিট। ডিফারেন্স পেয়ে গেলাম। এরপরে কাজ কি? 180 মাইনাস ডি। ঠিক আছে, ও না 180 মাইনাস ডি করবো না আমরা,
তাহলে উল্টো হয়ে যাবে ডি মাইনাস 180 করবে ডি মাইনাস 180 মানে ডিফারেন্স থেকে 180 বাদ দিব অর্থাৎ তোমার যে পার্থক্য হয়েছে সেটা 180 বেশি আছে না কম আছে সেটা বের করতে হবে ঠিক আছে মানে এফবি আর বিবির মধ্যে পার্থক্য 180 হওয়া উচিত একদম কারেক্ট পার্থক্য কিন্তু কতটা কম বেশি আছে সেটা হচ্ছে এরর ঠিক আছে তাহলে 180 থেকে 179 ডিগ্রি 40 মিনিট বেশি না কম কম তাহলে সেই জন্য ডি মাইনাস 180 করলে কত হয় মাইনাস 20 মিনিট তাই তো ও হ্যাঁ মাইনাস 20 মিনিট এটা হচ্ছে মাইনাস 2 ডিগ্রি এটা হচ্ছে প্লাস 20 মিনিট এটা হচ্ছে প্লাস 2 ডিগ্রি ঠিক আছে ডিফারেন্স মাইনাস 180 প্লাস মাইনাস সিম্বল দিতে হবে ক্লিয়ার পরের ঘর হচ্ছে হাফ অফ এরর মানে এরর যে বেরোলো তার অর্ধেক করলে কত হয় 10 মিনিট এটা 1 ডিগ্রি এটা 10 মিনিট এটা 1 ডিগ্রি ক্লিয়ার এবার ইম্পর্টেন্ট এই জায়গাটা খুব ভালো করে দেখবে সেটা হচ্ছে আমার এরর মানে নেগেটিভ আছে না পজিটিভ আছে সেটা দেখতে হবে এরর যদি নেগেটিভ থাকে তাহলে হাফ অফ এরর ছোটর সঙ্গে বিয়োগ করতে হবে বড়র সাথে যোগ করতে হবে ছোট যে ভ্যালু আছে এই দুটোর মধ্যে ছোটকে 40 ডিগ্রি 20 মিনিট তাহলে এর সঙ্গে বিয়োগ করো তাহলে 40 ডিগ্রি ডিগ্রি 10 মিনিট আর এর সঙ্গে যোগ করতে হবে 220 ডিগ্রি 10 মিনিট এবার দেখ দুটোর মধ্যে পার্থক্য 180 হয়েছে না দুটোর মধ্যে 180 পার্থক্য আনতে হবে আমাকে তাহলে যদি এরর মাইনাস থাকে তাহলে হাফ অফ এরর যেটা বেরোবে সেটা ছোটর সঙ্গে বিয়োগ বড়র সাথে যোগ আর যদি আচ্ছা পজিটিভ থাকে তাহলে একবার পজিটিভটা দেখিয়ে নিই তারপরে অন্যটা করি যদি পজিটিভ থাকে এরর পজিটিভ থাকলে বড়র সাথে যোগ এই মানে এরর যদি পজিটিভ থাকে বড়র সাথে বিয়োগ ছোটর সাথে যোগ তাহলে 300 ডিগ্রি 10 মিনিট আছে তাহলে হবে 309 ডিগ্রি 10 মিনিট আর 119 ডিগ্রি 10 মিনিট তাহলে এরর যদি পজিটিভ থাকে তাহলে হাফ অফ এরর কি করছি বড়র সাথে বিয়োগ করছি বড় ভ্যালু যেটা ছোট ভ্যালু যেটা তার সঙ্গে বিয়োগ করছি এটা হচ্ছে থাম্ব রুল বিয়োগ তো কি 2 থেকে তো আর কম ও 309 তো 299 তাই না এবার দেখ দুটোর মধ্যে পার্থক্য 180 আছে না 299 মাইনাস 119 ডিগ্রি 10 180 পার্থক্য আছে অর্থাৎ তোমাকে 180 পার্থক্য আনতে হবে তাহলে থাম্ব রুল আমি আরেকবার বলে দেই যদি এরর মাইনাস থাকে হাফ অফ এরর ছোট ভ্যালুর সঙ্গে বিয়োগ বড় ভ্যালুর সঙ্গে যোগ যদি এরর পজিটিভে থাকে তাহলে হাফ অফ এররের ভ্যালু বড়র সঙ্গে বিয়োগ ছোটর সঙ্গে যোগ মানে উল্টো ঠিক আছে একটা মনে রাখলেই হয়ে যাবে মাইনাসটা যদি মনে রাখিস তাহলে প্লাসটা উল্টো করবি যে মাইনাস থাকলে ছোটর সঙ্গে বিয়োগ করবো আর প্লাস থাকলে বড়র সঙ্গে বিয়োগ করবো যেভাবে তোমরা মনে রাখো আবার অনেকে বলে হচ্ছে একটা গল্প দিয়ে মনে রাখে যে মানে ধনীকে ধনী করে দাও গরিবকে গরিব করে দাও অর্থাৎ যখন ঘাটতি পড়ছে দেশে বা কোথাও ঘাটতি আছে তখন গরিবের কাছে টাকা নিয়ে নাও ঠিক আছে আর যখন উদ্বৃত্ত বেশি আছে তখন ধনীরা দিতে পারে তো তাই মাইনাস যখন হচ্ছে ছোট থেকে নেওয়া হচ্ছে প্লাস যখন হচ্ছে বড় থেকে নেওয়া হচ্ছে উদ্বৃত্ত হলে বড় ধনী মানুষের কাছে নেওয়া যেতে পারে কিন্তু ঘাটতি হলে গরিব মানুষের কাছেই নেবে তো যেভাবে তোমরা মনে রাখতে পারো রাখবে তারপরে দেখো কি আছে এটা মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে কি হবে ছোটর সঙ্গে বিয়োগ তাহলে 119 ডিগ্রি 10 মিনিট বড়র সাথে যোগ 299 ডিগ্রি 10 মিনিট এটা কি আছে প্লাস প্লাস থাকলে বড়র সঙ্গে বিয়োগ 10 মিনিট বাদ যাবে 200 ডিগ্রি 10 মিনিট আর এটা হচ্ছে 200 ডিগ্রি 10 মিনিট দেখ সবগুলো ডিফারেন্স 180 হয়ে গেছে তাহলে এরপর আমার এখানে জায়গা নেই একটা ঘর করতে হবে ডিফারেন্স প্রত্যেকটা ডিফারেন্স কি 180 180 180 180 আসতেই হয় ডিফারেন্স তাহলেই কারেক্ট মানে তোমাকে ডিফারেন্সটা 180 তে আনতে হবে তাহলে 180 ডিফারেন্স সবগুলোই আছে তারপর একটা ঘর লাগবে রিমার্কস যেমন স্যার ওটা
কিভাবে করছি পরে আমরা দুটো করে অ্যাড করে নেবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ক্যালকুলেশন, খুবই সহজ, খালি একটা জায়গায় মনে রাখতে হবে, মাইনাস থাকলে ছোটোর সঙ্গে বিয়োগ, প্লাস থাকলে বড়োর সঙ্গে বিয়োগ। দরকার বলে তোমার খাতা লিখে নাও। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এখানে? অঙ্ক কিন্তু শেষ আমার, অঙ্ক শেষ। কারো কোনো প্রশ্ন নেই তো? বলো। ওই যে এফবিপিপি যে আপনি করতে বললেন, ওখানে যেটা বড় থাকবে যেমন 220 ডিগ্রিটা আছে, ওইটার সঙ্গে 40 ডিগ্রি 20 মিনিট বিয়োগ করব না। আর ডিফারেন্স হচ্ছে তুমি ইচ্ছে তুমি এর সঙ্গে ডিভাইড করো, এর সঙ্গে ডিভাইড করো, অ্যানসার একই আসবে, ঠিক আছে? বড় সঙ্গেই করবি, মানে কনফিউজ হয়ে যাবে। নরমালি ডিফারেন্স বার করো, আমার সঙ্গে তোর হাইটের পার্থক্য, তুই কার হাইটের সঙ্গে কার হাইট বাদ দিবি, আমার হাইট থেকে তোর হাইট বাদ দিবি, স্বাভাবিক। স্যার এররটা কিভাবে বের করব? এরর d - 180 ডি এই যে ডিফারেন্স, ডিফারেন্স ডি মানে ডিফারেন্স, ডিফারেন্স মাইনাস 180, যা বের হবে প্লাসে বের হলে প্লাস লিখবি, মাইনাস লিখবি, যা বের হবে সেটাই লিখবি, প্লাস মাইনাস থাকতে হবে এখানে। ওকে চলো পজ করে আসছে স্কেলটা আমি কিভাবে ধরবো, এটা ছবি আঁকার সময় বুঝতে হবে যে আমার খাতায় কতটুকু আঁটবে, এগুলো সব মিটারে আছে, তাহলে আমি কত সেন্টিমিটার ছবি আঁকতে চাই, মোটামুটি 5-6 সেন্টিমিটার চারপাশে এরকম একটা এরকম হবে, এটা বাক্স হবে, ট্র্যাভার্স হবে একটা, খাতার মাঝখানে আঁকবো, মোটামুটি যদি 4-5 সেন্টিমিটার করে হয় তাহলে খাতার মাঝখানে সুন্দরভাবে এঁটে যাবে। সেই জন্য আমরা কি করব, 1 সেমিতে কত ধরবো, 5 ধরি, 5 দিয়ে সবাইকে ভাগ করলে মোটামুটি একটা জায়গায় চলে আসবে। 20 কে 5 দিয়ে ভাগ করলে 4, 30 কে 5 দিয়ে ভাগ করলে 6, 22 কে 5 দিয়ে ভাগ করলে কত হয় দেখতো, 4.4, 26 কে 5 দিয়ে ভাগ করলে 5.2, এই যে হয়ে গেল। এটা আমাদের এইটা দিয়ে আমাদের ছবি আঁকতে হবে। আচ্ছা এখন আমি দেখাচ্ছি ছবি কিভাবে আঁকতে হবে। ছবি আঁকার জন্য কারেক্টেড এফবি শুধু দরকার আর লেন্থ দরকার, কারেক্টেড এফবি আর লেন্থ, বাকি কিছু লাগবে না। তাহলে কারেক্টেড এফবি প্রথমে কত আছে, 40 ডিগ্রি 10 মিনিট। তাহলে উপরে আমি হেডিং লিখবো, ওইটুকু জায়গা ছেড়ে দিয়ে শুরু করব। তাহলে এখানে হেডিং লিখবো, এই সমস্ত জায়গায় শুরু করব। আচ্ছা শুরুটা একটা রাফ যদি আমরা এঁকে নিই তাহলে বুঝতে পারবো ছবিটা কেমন হবে। তাহলে এখানে একটা রাফ ছবি এঁকে নিচ্ছি। প্রথমে কত আছে, 40 ডিগ্রি, এর সমস্ত জায়গায় হবে 40 ডিগ্রি। তারপর কত, 119 ডিগ্রি, 119, 180, 119, এই সমস্ত জায়গায় হবে, এটা সি। তারপর কত আছে, 200 ডিগ্রি, 200 ডিগ্রি, এটা 180, এরকম জায়গায় হবে, এটা ডি। এরপরে কি আছে, 299 ডিগ্রি, এই সমস্ত জায়গায় হবে। তো বুঝে গেলাম যে আমার রাফ ছবিটা এরকম হবে দেখতে। তাহলে আমি কোথা থেকে ছবিটা ড্র করব। তাহলে এদিকে হচ্ছে হেডিংটার জায়গা রেখে দাও, তাহলে একটু নিচ থেকে শুরু করি, এদিকে যাবে। আবার নিচে আবার একটা কাজ আছে, স্কেল রাখতে হবে। তাহলে আমি 40 ডিগ্রি এখান থেকে শুরু করি, ওইখানে একটা বিন্দু দিলাম, দিয়ে 40 ডিগ্রি কত, 10 মিনিট। ও একটা লাইন টানতে হবে, নর্থ লাইন টানতে হবে, 1 সেন্টিমিটার একটা নর্থ লাইন টানবো, বা ছোট যে দেখতে ভালো লাগে এমন কিছু টানলেই হবে, এটা কোনো ওরকম কিছু নেই, মাপ নেই নির্দিষ্ট। 40 ডিগ্রি 10 মিনিট কীভাবে আঁকবো, এটা 40 ডিগ্রি আর এটা হচ্ছে 40 ডিগ্রি 30 মিনিট, 41 ডিগ্রি, আইডিয়া করে নিতে হবে। আমাদের তো মিনিট নেই এখানে, ডিগ্রি প্রত্যেকটা, তাহলে 40-এর থেকে একটু বেশি নিব, জাস্ট এক বিন্দু বেশি নিলাম, তো বেশি উপরে হয়ে গেল, আরও নিচে মানে আমাকে আঁকতে হতো। আমার কত, 4 সেন্টিমিটার, এই যে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু মিলে যাবে, মিলে গেল, এখান থেকে 4 সেমি, এই যে হলো। এরপরে কি করব আমি, দাও সেট স্কোয়ার দাও, এই নর্থ লাইনটা এখানে হবে, আবার টানতে হবে। আমি যদি এমনি আইডিয়া করে আগে বাঁকা হতে পারে, সেই জন্য আমাকে কী করতে হবে, সেট স্কোয়ার দিয়ে প্যারালাল করে টানতে হবে। তাহলে আমি সেট স্কোয়ার দিয়ে প্যারালাল করে নর্থ লাইনটা টানবো। এই পাশে দেখা তাহলে বোঝা যাবে, এই যে এই নর্থ লাইনটাকে প্যারালাল করলাম, করে এই যে টানলাম, ঠিক আছে।
এরপর নেক্সট রিডিং কত 119 ডিগ্রি 10 মিনিট। তাহলে এখানে বসাই 119 ডিগ্রি 10 মিনিট। এই হচ্ছে 110 ডিগ্রি, এই 120 ডিগ্রি, 119 ডিগ্রি 10 মিনিট। 119 থেকে সামান্য একটু বেশি এই দিয়ে দিলাম। এটার লেন্থ কত 6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই হচ্ছে 6 সেন্টিমিটার নিয়ে নিলাম, হয়ে গেল। আবার কি ডট লাইন টানো, এই টেনে নিয়ে আসলাম এর মাথায়। সেম জিনিস রিপিট করতে হবে। এটা ছিল এ, এটা ছিল বি, এটা হলো সি। এবার কত রিডিং আছে 200 ডিগ্রি 10 মিনিট। তাহলে এই চাঁদা বসাচ্ছি নিচে বিন্দুতে, মানে এই যে এই বিন্দুতে চাঁদার মাঝের বিন্দুটা পড়বে, আর উপরে থাকবে 0 ডিগ্রি। তাহলে 200 ডিগ্রি 10 মিনিট, এই 180, 119, এই 200 ডিগ্রি 10 মিনিট, 200 থেকে সামান্য একটু বেশি। এটার লেন্থ কত 4.4। হয়ে গেল, এটা হচ্ছে ডি। এবার এটাও নর্থ লাইন টানতে হবে। হয়ে গেল। নেক্সট অ্যান্ড লাস্ট রিডিং কত 299 ডিগ্রি, 299 ডিগ্রি 10 মিনিট। আবার এখানে বসাচ্ছি, এই হচ্ছে 300 ডিগ্রি, এই হচ্ছে 299 ডিগ্রি 10 কি হবে 299 থেকে সামান্য একটু বিন্দু বেশি করে দিলাম। এটা কত রিডিং 5.2। এক 2 3 4 5, এই হচ্ছে 2, এই হচ্ছে 5.2। তাহলে এ বি সি ডি, এটা হচ্ছে এ ড্যাশ, মিলেনি। যতটুকু মিললো না এটুকুই হচ্ছে এরর। তাহলে এই এরর কি কিভাবে হতে পারে, 1 নাম্বার রিডিং এর জন্য হতে পারে, 2 নাম্বার লেন্থের জন্য হতে পারে, আর 3 নাম্বার আমি তো অনেকগুলো এরর বলেছি, ইনস্ট্রুমেন্টাল এরর, পার্সোনাল এরর, রিডিং নেওয়ার সময় এরর, ম্যাগনেটিক এরর, বা পাশাপাশি যদি কোনো লোহার কোনো কিছু জিনিস থাকে সেখান থেকে এরর হতে পারে, অনেক কিছু দিয়ে এরর হতে পারে। আবার ক্যালকুলেশনের সময়ও এরর হতে পারে, সেটা হচ্ছে লেন্থ আর বিয়ারিং এর যদি সামঞ্জস্য না থাকে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত মেনে নিই। এবার এই লাইনটা কখনো এটাকে মানে এরকম হতে পারে যে এমন রিডিং থাকলে এদিকে চলে যেতে পারে, যেদিকে খুশি যাক, তোমার ওটা নিয়ে ভাবতে হবে না। এবার কি করব, এই যে গ্যাপ যেটা রয়ে গেল এটাকে আমি যোগ করে দিব ডট ডট লাইন দিয়ে। এই যে এই ডট ডট লাইনটা হচ্ছে ক্লোজিং এরর। যদি আমরা ইন্ডেক্স বানাই তাহলে প্রথমেই আসবে এ ড্যাশ সমান সমান ক্লোজিং এরর, এটাকে বলে ক্লোজিং এরর। ঠিক আছে, মানে স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ফিনিশিং পয়েন্ট এর মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে ক্লোজিং এরর। রেডি হয়ে গেল। নেক্সট কাজ হচ্ছে তোমার এই এররটাকে ডিস্ট্রিবিউট করা। সেটা কীভাবে করব, এই যে স্কেল ধরেছি আমরা, টোটাল যে লেন্থটা আছে এটাকে নিচে আমাকে ড্র করতে হবে, এইটাকে পুরো স্ট্রেট করে ড্র করতে হবে। তার প্রথমে কত আছে 4 সেমি। এটাকে অনেকে অর্ধেক হাফ ধরে করে, অনেকে যা আছে সেই মানটা ধরেই করে ইচ্ছে, মানে যা স্কেল তারও হাফ ধরে করে, যাতে খাতায় সুন্দরভাবে হেঁটে যায়, দ্রুত করা যায়। আমরা ফুল লেন্থ নিয়েও করতে পারি, হাফ নিয়েও করতে পারি। হাফ মানে কি, এই যে 4কে আবার 2 দিয়ে ভাগ করো, আর অর্ধেক 6-এর অর্ধেক, 4.2-এর অর্ধেক, এইরকম অর্ধেক। ঠিক আছে, বা আমরা ফুলও নিতে পারি। তাহলে প্রথমে কত আছে 4, এই হচ্ছে 4 সেমি। তারপর কত, ও আচ্ছা, এটা আমি লম্বা লাইন টেনে নিই। ঠিক আছে, তাহলে 4 সেমি, তারপর 6, তারপর 4.4, তারপর 5.2, হয়ে গেল। এবার কাজ হচ্ছে এই যে ক্লোজিং এররটা এখানে বসাতে হবে। একটা ডিভাইডার দাও, এটা এ, এটা বি, এটা সি,
এটা ডি, এটা হচ্ছে এ ড্যাশ। কম পাশে তো রে তোর সুপার। এই যে এটা এনে এখানে বসিয়ে দেবো, হয়ে গেল। এবার এটাকে যোগ করে দেবো, যে এররটা আছে। এই যে এটা হচ্ছে গ্রাফিক্যালি এরর ডিস্ট্রিবিউশনের একটা পদ্ধতি। এই হয়ে গেল। এবার সেট স্কোয়ার দিয়ে অথবা স্ট্রেট স্কেল দিয়ে করতে পারো, যদি স্ট্রেট করতে পারো তাহলে স্কেল দিয়ে করবে, অসুবিধা নেই। এটা হচ্ছে এরর, এটা হচ্ছে বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ এ। তাহলে এর যে এরর সেটা কি করতে হবে, সবার মধ্যে ভাগ করে দিতে হবে। সেই ভাগের নিয়মটা হচ্ছে এই যে এটা হচ্ছে বাউডিস মেথড বলে, এরর ডিস্ট্রিবিউশন বাই এরর ডিস্ট্রিবিউশন বাই BOW DITCH apostrophe S Bowdy's method। এটা স্কেল কত আছে আমার, 1 সেমি টু 5 মিটার, এটা স্কেল আছে, ঠিক আছে। এবার ইন্ডেক্সের এখানে A B C, আরে এরকম হয়ে গেল, অভ্যাস নেই, কমে গেছে রে। ABCD A ড্যাশ, এটা হচ্ছে ওপেন ট্যাভার্স, ওপেন আছে খোলা। আর যখন বন্ধ করে দিব সেটা হয়ে যাবে ক্লোজ ট্র্যাভার্স। এবার কীভাবে করবো, এই নিয়মটা হচ্ছে এ ড্যাশ টু এর দিকে সবগুলো যাবে, এ ড্যাশ টু এর দিকে মনে রাখতে হবে। এ ড্যাশ থেকে এই ডিরেকশনেই সমস্তটা আমি সবার মধ্যে ভাগ করে দিব। তাহলে এই যে এদিকে যাচ্ছে, এদিকে যাবে। এবার দেখা গেল এই ড্যাশটা এইদিকে আছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে সবগুলো এদিকে যাবে। অর্থাৎ ডিরেকশন হবে এ ড্যাশ টু এর দিকে, মানে একটা ধরে এখানে চলে আসছে এ ড্যাশ, এ আছে এখানে, তাহলে ডিরেকশন কি এদিকে, সবগুলো এরর এদিকে যাবে, বুঝতে পারলে? তাহলে এ ড্যাশ টু এর দিকে যাবে এরর। তাহলে আমাদের এইখান থেকে এদিকে যাচ্ছে, সব এদিকে গেল। এবার কি করতে হবে, এই যে এইখান থেকে মাপ নিতে হবে, ডি থেকে ডি ড্যাশ, এই নিলাম, নিয়ে এখানে বসিয়ে দেবো। এই যে এই বাপরে, এটা তো একবারে ফিক্স করে নিয়েছি। এই যে এটা হচ্ছে ডি ড্যাশ। এবার সি থেকে সি ড্যাশ, এই যে সি থেকে সি ড্যাশ। এবার হচ্ছে বি থেকে বি ড্যাশ, এই যে হয়ে গেল, কাজ মোটামুটি শেষ। এবার আমরা ফিনিশিং এর দিকে যাচ্ছি। এবার কি করব, এগুলো যোগ করে দেবো। যে এ থেকে ডি ড্যাশ যোগ করে দেব, সবগুলো এতে গিয়ে মিলবে। এটা আমি চাইলে অন্য কালার দিয়েও করতে পারি, অথবা ডট ডট দিয়েও করতে পারি। কালার পেন আছে, অন্য কালার পেন দিয়ে করে দিই, অসুবিধা নেই। এই যে হয়ে গেল। ডি ড্যাশ থেকে সি ড্যাশ, সি ড্যাশ থেকে বি ড্যাশ, বি ড্যাশ থেকে এ। এই যে এবার দেখ, এবার বদ্ধ হয়ে গেল না? তাহলে এটা হচ্ছে ক্লোজ ট্র্যাভার্স। তাহলে এবার হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ এ, এটা কি ক্লোজ ট্র্যাভার্স হয়ে গেল না? ক্লোজ ট্র্যাভার্স হয়ে গেল, ব্যাস তোমার ইন্ডেক্স কমপ্লিট।
এই তোমার কাজ শেষ, এবার হেডিং লিখবো শেষ। এবার আমি এই ম্যাপে কোথায় ভুল হতে পারে কীভাবে বুঝবো যে আমার ছবি আঁকাটা ভুল হয়েছে? যখন দেখা যাবে যে আমার ওপেন ট্র্যাভার্সের সাথে এ বি সি ডি এ ড্যাশ ওপেন ট্র্যাভার্সের সাথে নিজের লাইনকে নিজে ক্রস করে গেল, অর্থাৎ তুই এমনভাবে করছিস যে এই লাইনটাই করার সময় এদিকে ক্রস হয়ে গেছে, তোর মানে ক্লোজ ট্র্যাভার্স যখন করছিস নিজের লাইন নিজেকে ক্রস করে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তার মানে তুই ডিরেকশনটা উল্টো নিয়ে ফেলছিস। যদি এরকম নিজের লাইনকে নিজে ক্রস করে, অর্থাৎ এ ড্যাশ থেকে ডি, এ ড্যাশ থেকে ডি এই যে লাইনটা, আর এ ডি ড্যাশ এটা প্যারালাল হবে, সেই জন্য নাম প্যারালাল মেরিডিয়ান মেথড। প্যারালাল হবে, ক্রস করবে না কখনোই, নিজের লাইনকে নিজে ক্রস করবে না, অপর লাইনকে ক্রস করতে পারে। অর্থাৎ এই লাইনটা এসে একে ক্রস করতে পারে, অন্য লাইনকে ক্রস করতে পারে, নিজের লাইনকে ক্রস করবে। যদি নিজের লাইনকে ক্রস করে তার মানে তোর ডিরেকশনটাও ভুল হয়েছে। তাহলে মানে বি সি আর বি ড্যাশ সি ড্যাশ এটা কখনোই ক্রস করবে না, এটা প্যারালাল হবে। কিন্তু বিসি লাইন সিডি লাইনকে ক্রস করতে পারে, ঠিক আছে? মানে এই লাইনটা গিয়ে একে ক্রস করতে পারে, এটার মাঝখানে যেতে পারে। কিন্তু এই লাইন প্যারালাল, এই লাইন প্যারালাল, এই লাইন প্যারালাল, এই লাইন প্যারালাল হবে। ওকে, ব্যাস তাহলে বুঝে গেছি সবাই আশা করি। বাকিগুলো এক্সট্রাগুলো মুছে দেবো আমরা। হয়ে গেল, এবার হেডিং দেখো। কার কোনো প্রশ্ন থাকলে বলো। ক্লোজ ট্র্যাভার্স সার্ভে বাই প্রিজমেটিক কম্পাস প্যারালাল মেরিডিয়ান মেথড। যা যা লেখা ছিল সব লিখতে হবে। ইনস্ট্রুমেন্ট নাম্বার, সার্ভেড বাই, এখানে হয়তো কলেজে অন্য কিছু লেখাতে পারে, কিন্তু ইনস্ট্রুমেন্ট নাম্বার থাকবেই, ওটা ছাড়া হবে না। ডেট, প্লেস, এটা নিজেও স্কেল লিখতে হবে, কিন্তু এখানে লিখেছে এখানে লিখতে হবে। কারণ কেউ যদি নিচেটা অন্য স্কেলে করো, মানে এটা 5 নিল, কেউ এটাকে 10 নিল, হতে পারে যে আমার তো জায়গা আসছে না, ছোট করে দিই আমি। এবার সুন্দর করে খাওয়া শেষে পান মশলা হাতে ধরিয়ে নিয়ে বাড়ি চলে যাও, ঠিক না? নিমন্ত্রণ বাড়িতে পান ঠান্ডা খেলে হয় না তো খাওয়ার শেষে, তাই না? তো এই যে মুখরোচক দিয়ে দিচ্ছি। এখন তোরা কম দামি পান খাওয়াবি না বেশি দামি পান খাওয়াবি, সে তোদের ব্যাপার। কেউ আবার মিঠা পাতা খাওয়াতে পারে ভালো, এই যেরকম ডাবল দিতে পারে সুন্দর করে, বাজেট মানে পান মশলাও দিল আবার পানও দিল, এরকম হতে পারে। তো এই শেষ কাজ হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। এবার আবার কেউ আবার চিকেন ফুচকাও খাওয়াতে পারে, এই যে তাদের উপরে ডিপেন্ড করবে। তো ডিজাইনটা নিজের উপরে। ওকে, এই হচ্ছে তোমাকে ক্লোজ ট্র্যাভার্স সার্ভে এভাবে করতে হবে। ওকে, থ্যাংক ইউ। মানে একটা জিনিসই শুধু মনে রাখতে হবে।